হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী, আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। গাইস, আজকের ভিডিওতে দেখুন যেটা দেখা যাচ্ছে, একটা আইব্রোজ এবং আই প্রিপারেশন করে রাখা হয়েছে আই মেকআপ দেখাবো বলে। এখানে যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে গ্রাফিক লাইনিংয়ের সঙ্গে আইশ্যাডো প্যালেট থেকে দুটো কালার মিক্স করে তাতে কিভাবে সিমার ইউজ করলাম। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন এবং যে কোনো ভিডিও তাহলে আপনারা মিস করবেন না। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যাকের আইলাইনিং জেল, ব্ল্যাক কালারের। যে জেলটা দেখুন আমি একটা রিং ফিঙ্গার প্যালেটে নিয়েছি। সেই প্যালেটে এবার আমি নেব একটা ডিউরালাইন। এই যে ডিউরালাইন মিক্স করে এই লাইনারটাকে কিন্তু আমি জেলটাকে একটু লিকুইড করে নিলাম যাতে আমার ড্র করতে সুবিধা হয়। ফার্স্টেই আমি আপার আইলিডের ইনার কর্নার, যেখান থেকে আর কি শুরু হয়, সেখানে একটা গ্রাফিক লাইনিং করে নিলাম। একটা আইলাইনিং ব্রাশ দিয়েই করছি এটা। জেলটা যেহেতু লিকুইড করা হয়েছে তাই কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আপনারা আইলাইনারও ইউজ করতে পারেন। আর এটা শেষ হবে লোয়ার ল্যাশ লাইনের একদম কর্নারে। এরপরে চলে গেলাম একদম আউটার কর্নারে, আইয়ের যে আউটার কর্নার সেখানে গিয়েও কিন্তু এই একইভাবে একটা গ্রাফিক লাইনিং করলাম, উল্টানো বয়ের মতন দেখুন। তারপরে উইংটা টেনে দিলাম খানিকটা, উইং টেনে আর একটু ডার্ক করে দিলাম, একটু স্প্রেড করে দিলাম। দেখুন কিভাবে করছি। এবং এটা কিন্তু যদি আপনার লাইনার বা জেল প্রপার হয় কোনো অসুবিধা হয় না। এরপর যেটা করছি, একটা টেপার্ড ব্রাশ দিয়ে কিন্তু এটাকে স্মাজ করে দিচ্ছি। দেখুন দুপাশ থেকে এটা একটু ফেডেড করে স্মাজ করে দিচ্ছি। যেহেতু আমি এখানে কিভাবে লাইনিংয়ের সঙ্গে শ্যাডো মিক্স করব দেখাচ্ছি, তাই কিন্তু কোনো রকম আমি ক্রিজ লাইন বানাইনি। এটা দিয়েই যদি চোখ ছোট হয় বিনা ক্রিজ লাইনেও আপনি করতে পারেন, সেজন্যই দেখাচ্ছি। এবার একটা রেডিশ ব্রাউন ট্রানজিশন শেড নিয়েছি, দুদিক দিয়ে দেখুন মাঝখানটার দিকে খানিকটা ফাঁকা রেখে দিচ্ছি যেখানে আইবল এরিয়া। ঠিক এখানটায় কিন্তু আমি সিমারি লুক দেব গ্লিটার বা সিমার দিয়ে। তো সেই জন্য দেখুন এবার আমি এখানেই কিন্তু একটা হার্স লাইন বোঝা যাচ্ছে এরম একটা কালার দিয়েই কিন্তু ক্রিজ লাইনের মতোই করলাম। যাদের খুব স্লিক আই, সরু চোখ, তাদের জন্য ক্রিজ না বানালেও শুধুমাত্র এভাবেও কিন্তু প্রমিনেন্ট আই মেকআপ করা যায়। এইবার দেখুন এই মিডলে আমি কিন্তু একটা সিমার বা গ্লিটার এটা ইউজ করলাম। এটা শুধুমাত্র কিন্তু আই বলেই। এরপর কিন্তু আমি প্রমিনেন্ট করে দিচ্ছি আইলাইনারটা এবার একদম প্রমিনেন্ট করে দিলাম। প্রসঙ্গত বলি, আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতেও আপনারা ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের বিশদে জানতে পারবেন। দেখুন আই লাইনারটা এবার একটু ডার্ক করে একদম স্পষ্ট করে দিলাম। এবার একটা স্ট্রেট লাইন ব্রাশে একটা ম্যাকেরই ব্রাউন জেল নিলাম, নিয়ে ওয়াটার লাইনে নয় ল্যাশ লাইনে দেখুন আমি একটা কাজল লাগাচ্ছি এবং এই কাজলটাকে ওই উইংয়ের সঙ্গে ঠেকিয়ে দিলাম এবং এবার এটাকে একটু স্মাজ করে দেব যাতে এটা অসুবিধার সৃষ্টি না করে, পরে যাতে অসুবিধা না হয়। মোটামুটি হয়ে গেল দেখুন। এইভাবেও আপনারা কিন্তু রেখে দিতে পারেন কোনো রকম ক্রিজ লাইন ছাড়া। এবার আমি দেখিয়ে দিচ্ছি, যদি মনে হয় ওপরটা ফাঁকা লাগছে, ক্রিজ বানাবেন, আই এরিয়া বেশি, এভাবেও কিন্তু একটা ট্রানজিশন শেড নেবেন, নিয়ে একটা ক্রিজ লাইন ব্রাশ দিয়ে ক্রিজ করে তারপর ফ্লপি ব্রাশ দিয়ে পুরোপুরি ব্লেন্ড করে দিতে হবে যাতে কিন্তু কোনো রকম হার্স লাইন বোঝা না যায়। আর ওই ব্রাউন শ্যাডো দিয়েই কিন্তু লোয়ার ল্যাশ লাইন একটু ব্লেন্ড করে দিলাম। হয়ে গেল দেখুন কমপ্লিট। যদি ভালো লাগে অতি অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অতি অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব আরও অন্যরকম ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।